আমরা 10টা পাঁচ একটা বিয়ারি সিঙ্গেল ফিং ক্যান্ডেল হয়েছে, বিয়ারি সিঙ্গেল ফিং, এবং এখান থেকে মার্কেট 5 মিনিটের জন্য নিচে যাবে। আমরা কিভাবে বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম হচ্ছে এখানকার অ্যানালাইসিস দেখে। এই যে রানিং মার্কেট হচ্ছে এটা রেড অ্যান্ড গ্রিন, এখান থেকে 5 মিনিট যদি মার্কেট ডাউনে যায় 1 2 3 4 5, অর্থাৎ মার্কেট ডাউনে যাবে 5 মিনিট। এই জন্য আমরা একটা ডেমো ট্রেড নিয়ে নিলাম। হ্যাঁ, ওকে। সেকেন্ড অপশন হচ্ছে এখানে কিন্তু একজন জয়েন করবে, জয়েন করাই নেই। সেকেন্ড অপশন হচ্ছে এখানে একটা বুলিশ অর্ডার ব্লক আছে, আর সেম যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, এখানে একটা ভিজি আছে। সো বুলিশ অর্ডার ব্লকের কারণে মার্কেট ডাউনে আসার সম্ভাবনা খুবই কম রাখে। 2 নম্বর, ভিজি যেহেতু আছে সেক্ষেত্রে মার্কেট উপরে যাওয়ার একটা সম্ভাবনা রাখে। কিন্তু এই যে বুলিশ অর্ডার ব্লক, সেটা এই পরের এই বড় ক্যান্ডেল দিয়ে অলরেডি কাভার হয়ে গেছে। দেখেন অলরেডি কিন্তু লাইনটা চলে গেছে। আচ্ছা, আমরা একটু ওয়েট করি আর দেখতে থাকি মার্কেট এই পজিশনে, যে রানিং মার্কেট রেড ক্যান্ডেল পর্যন্ত, তার পরবর্তী ক্যান্ডেলগুলো এইভাবে হওয়ার কথা। আমরা একটা ডাউন ট্রেড নিয়েছি 5 মিনিটের জন্য ডিমো মার্কেটে, নট রিয়েল। যতক্ষণ সবাই জয়েন করতেছে ততক্ষণ আমরা এটা দেখতে থাকি। এবং যদি আমরা এখানে সচরাচর একটা ট্রেন্ড লাইনও ড্র করার চেষ্টা করি, এবার একটা যদি হরিজন্টাল লাইন ড্র করার চেষ্টা করি, এবার যদি আরেকটা ট্রেন্ড লাইন ড্র করার চেষ্টা করি, তাহলে মার্কেটের গতিটা কিন্তু ঠিক এমনই দেখতে পাই, তাই না? আচ্ছা, আমরা একটু জয়েনিংটা নিয়ে নিই, কে জয়েন করতে চাচ্ছে। ওকে, তো আজকের ক্লাসে আমাদের যেটা টপিক, আমরা টপিকে চলে যাই। গতকালকের ক্লাসে আমরা জেনেছিলাম, আচ্ছা যেটা ওপেন হয়েছে এটা হলো স্টুডেন্ট ইনফো। এই 5 জন অ্যাডমিশন নিয়েছে এবং তাদের মধ্যে জব করে হচ্ছে একজন প্রাইভেট জব করে কি একটা ইন্ডাস্ট্রিতে, আরেকজন হচ্ছে আর্মি, আর একজন হচ্ছে হাউস ওয়াইফ, একজন ঢাকা স্টক এক্সচেঞ্জে কাজ করে, আর একজন হচ্ছে আমাদের ফরেক্সে কাজ করে। এই কয়েকজন অলরেডি অ্যাডমিশন নিয়েছে। আচ্ছা, এবং তাদের জন্য মেসেজ যেটা, সেটা হচ্ছে যে আপনাদের রোল নাম্বার হচ্ছে এইটা, এবং আপনারা যে পেমেন্ট করছেন তার হচ্ছে এটা, এবং আপনাদেরকে আমি তো মেইল অলরেডি দিয়েছি, মেইলে পেয়েছেন। যদি কেউ মেইল না পেয়ে থাকেন তাহলে আমাকে নক করবেন যে আমি মেইলটা পাইনি। সম্ভবত নিচের এই শাহিনুর, উনি মেইলটা পাইনি, আমার মেইল আইডিটা টাইপ করতে ভুল হয়েছিল। যাই হোক, আমি দিয়ে দিব আবার। আর আজকের ক্লাসের যে টপিক, আজকে হচ্ছে 10 তারিখ, আমাদের 2 নম্বর ক্লাস হওয়ার কথা। তো প্রথম ক্লাসে যেহেতু আমরা স্পেসিফিক টপিক নিয়ে কথা বলিনি, শুধু কি কি আছে এই ব্যাচে সেগুলো নিয়ে কথা বলছি, এজন্য আমরা আজকে এই প্রথম ক্লাস হিসাবেই কাউন্ট হবে আজকের ক্লাসটা। এবং আজকে আমরা বেসিক ইনফো, অ্যাকাউন্ট ওপেনিং, রিকোয়ারমেন্ট, ডিটেলস এইসব সম্পর্কে জানবো, ঠিক আছে? এবং আজকে একটা স্ট্র্যাটেজি দিয়ে দিব সবাইকে। আগে এই সেট আপ করে নিই, তারপরে একটা স্ট্র্যাটেজি দিয়ে দিব। এইটা দিয়েই সবাইকে বলবো যে মানে আপনি যতটুকু জানেন বা জানেন না দেখার বিষয় নয়, আজকে যে স্ট্র্যাটেজিটা দিয়ে দিব এইটা দিয়ে আপনি ক্লিক করা শুরু করেন। ট্রেড করা বলতেছি না, ক্লিক করা শুরু করেন, ঠিক আছে? আচ্ছা, আমাদের যে মার্কেটের প্রেডিকশান ছিল যে মার্কেট এখান থেকে ডাউনে যাবে 5 মিনিট, তো দেখেন ওই দিকেই যাচ্ছে। যেতে থাকুক। এবং আমাদের যে অ্যানালাইসিস বোর্ড কি বলতেছে, অ্যানালাইসিস বোর্ডে আমরা যে ট্রেড নিয়েছি সেই পজিশনটা কোথায় আমরা যদি একটু দেখার চেষ্টা করি, দেখেন আমি একটু জুম করে নিচ্ছি। এগুলো কিন্তু রিয়েল ক্যান্ডেল, অর্থাৎ রিয়েল মার্কেট, আর এগুলো হলো প্রেডিকশন ক্যান্ডেল, অর্থাৎ পরবর্তীতে মার্কেটের গতিটা ঠিক এমন হবে পেছনের এই মিরর অনুসারে। তো আমাদের ট্রেড পজিশনটা যদি আমরা এখান থেকে একটু বোঝার চেষ্টা করি, আমরা ট্রেডটা নিয়েছি এই পজিশনে। হ্যাঁ, এখান থেকে 5 মিনিট মার্কেট ডাউনে থাকবে। তো তার মধ্যে 1 2 3 4 অলরেডি এখানে 5টা ক্যান্ডেল তৈরি হয়েছে। এই ক্যান্ডেলের পরেই আমাদের ট্রেডটা ক্লোজ হয়ে যাবে, তাই না? এবং একটু আগে আমরা দেখেছিলাম কিন্তু এই রানিং ক্যান্ডেলগুলো, এই প্রেডিকশন ক্যান্ডেলগুলো এখানে ছিল, এবং অলরেডি এখানে উপরে একটা অর্ডার ব্লক ক্রিয়েট হয়ে গেছে। তার মানে এই বিয়ারিশ অর্ডার ব্লক মানেই হচ্ছে মার্কেট আর উপরে যাবে না, তাই না?
এখান থেকে উপরে যাবে না, আর উপরে যাবে না বলতে এখান থেকে উপরে যাবে না, এখানে একটা অর্ডার ব্লক আছে। আর আমাদের যদি এটা হলো আমাদের অ্যানালাইসিস বোর্ড, আর এইটা হচ্ছে কি আমাদের রিয়েল মার্কেট। তো রিয়েল মার্কেটে এই যে আমাদের এই যে গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেল, এখানে আমরা ট্রেড নিয়েছি তাই না। আর অ্যানালাইসিস বোর্ডটাকে যদি নেই, এই যে গ্রিন ক্যান্ডেল, এই যে রেড ক্যান্ডেল, এখানে আমরা ট্রেড নিয়েছি 1 2 3 4 5টা ক্যান্ডেল ডাউনে যাবে 5 মিনিট। এই যে এখান থেকে আমরা ট্রেড নিয়েছি 1 2 3 4 5, 5টা ক্যান্ডেল ডাউনে গেছে তাই না। এখানে যে আমাদের ট্রেডটা শেষ হয়ে গেছে এবং আমাদের উইন। এবার দেখেন পরে কিন্তু গ্রিন ক্যান্ডেল তৈরি হওয়া শুরু হয়েছে, অর্থাৎ ইটস ওয়ার্কিং। কয়টা ফর্মুলা এখানে ইউজ করছি আমি, বিয়ারিশ ইনগেলফিং আছে ট্রেন্ড লাইনে, এটা একটা ডাউন ট্রেন্ড। আর আমাদের যে অ্যানালাইসিস বোর্ড আমাদেরকে এখানে থাকা অবস্থায় এই ক্যান্ডেলগুলো যেমন এখন দেখাচ্ছে এইভাবে, যে এখান থেকে মার্কেট এই উপরে যাবে, এখান থেকে আবার নিচে আসবে, এইভাবে যাবে পরবর্তী ক্যান্ডেলগুলো, সে আমাদেরকে বলে দিয়েছিল যে এভাবে ডাউনে আসবে। এবং এইখানে ইন্টারনাল কিছু ম্যাটার আছে, সিএসও সিএস বিওএস বিওআই, এবং এখানে ভিজি ছিল যেটা ইনভিজিবল, আমি ক্লাসে বুঝাই দিব। আচ্ছা যাই হোক, আমরা আজকের ক্লাস টপিকে চলে যাচ্ছি। আমরা একটা প্রুফ পেয়ে গেলাম, কেউ একজন জয়েন করবে, জয়েনিংটা নিয়ে আমি ক্লাসে চলে যাচ্ছি। তো অলরেডি 7 মিনিট নষ্ট করে ফেললাম। বাই দ্য ওয়ে, আমরা কিছু দেখলাম এবং বুঝলাম। তো আজকের ক্লাস টপিকে আমাদের ক্লাস হচ্ছে যেটা, যে বেসিক ইনফো, অ্যাকাউন্ট ওপেনিং, রিকোয়ারমেন্ট অ্যান্ড ডিটেলস ইনফো। অর্থাৎ আমরা যে যুদ্ধে নামবো, এই যুদ্ধে নামার আগে আমাদের হাতে কি কি অস্ত্রের প্রয়োজন, সেই অস্ত্রগুলো সম্পর্কে আজকে আলোচনা করব। তারপরে নেক্সট ক্লাসের যে টপিক, তারপরের ক্লাসের টপিক, এই সিরিয়াল ওয়াইজ যাব। অনেকেই তাড়াহুড়া করে যে স্যার তাড়াতাড়ি এই সেটিংটা দেন বা ওই সেটিংটা দেন, অথবা এই সেটিংটা আপনার কাছে করাই আছে, এই সেটিংটা আমার কাছে দিয়ে দেন, আমি এটা দেখে ট্রেড করা শুরু করি। এভাবে করলে আপনার হাত নষ্ট হয়ে যাবে। কারণটা হচ্ছে ওইটার ব্যাক এন্ডের আলোচনাগুলো শেষ করে বুঝে তারপরে যখন ইউজ করবেন, তখন এটা আপনার জন্য সঠিক হবে। আর যদি আপনাকে আগেই দিয়ে দেই, তাহলে যেটা হবে, আপনি ওইটা থেকে না বুঝে যখন নেওয়ার জন্য যাবেন, ম্যানুয়ালটা না জেনে, বেসিকটা না জেনে, তখন কী হবে, আপনার হাত নষ্ট হয়ে যাবে। পরবর্তীতে এই অভ্যাসটা আর কখনোই ঠিক হবে না। সো স্টেপ বাই স্টেপ যেতে হবে। 10টা ক্লাস খুব সুন্দরভাবে বুঝলে আমার মনে হয় এনাফ। আর এই ফুল সেট আপটা তো আমি দিয়ে দিব কোন ক্লাসের পরে, এই ফুল সেট আপ দিয়ে দিব হচ্ছে এই যে এইটাতে 8 নম্বর ক্লাসে দিয়ে দিব। আর এর আগে অনেকগুলো সেট আপ দিয়ে দেবো, আজকেও একটা সেট আপ দিয়ে দিব, মজার একটা সেট আপ দিয়ে দিব। এই সেট আপটা দিয়ে দিব, এই যে বিয়ারিশ ইনগেলফিং, বুলিশ ইনগেলফিং, এই সেট আপটা দিয়ে দিব আজকে। আচ্ছা, তো আমরা প্রথমত অ্যাকাউন্ট ওপেন করার জন্য যেটা করতে হয়, সর্বপ্রথম আমরা যদি, আচ্ছা আমি একটু ধর্ম নিয়ে একটু মাঝে মধ্যে ইউটিউব দেখি, হ্যাঁ, এই জন্য এই জিনিসগুলো, ওগুলো ওইভাবেই থাক, ওগুলোর দিকে তাকানোর দরকার নেই। তো ব্যাপারটা হলো যে, আমরা যদি গুগলে যাই, গুগলে গেলে সাপোজ যদি আমরা ব্রোকার লিখি, যে কি কি ব্রোকার আছে, একটা মিনিট, কেউ একজন জয়েন করবে, একটু জয়েন করে নি। আগামী ক্লাস থেকে তো পেইড ক্লাস শুরু, আজকে থেকে ফ্রি ক্লাস শেষ। তো আপনাদের একটাই ক্লাস লিঙ্ক থাকবে, ওই ক্লাস লিঙ্কেই ক্লাস হবে, এবং এইভাবে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে না, অটো অ্যাকসেপ্ট হয়ে যাবে। আপনাদের যে মেইল দিবেন আমাকে, ওই মেইল দিয়েই আমি আগেই কনফার্ম করে রাখবো, অর্থাৎ ইনভাইট করে রাখবো। আচ্ছা, তো বেস্ট ব্রোকার যদি আমরা বলি, আমাদের কিন্তু অনেকগুলো ব্রোকার আছে হাতে, যে আমরা কোনটাতে ট্রেড করব। তো যদি আপনি ধরেন যে আমি কোনটাতে ট্রেড করি, তো ব্রোকার আমি কোটেক্সে করি, আইকিউতে করি, পকেট অপশনে করি, আর ইক্সনেসে করি, অর্থাৎ ফরেক্স যেটা, সেটা আমি ইক্সনেসে করি। ইক্সনেসে করার মেইন কারণটাই হলো, অন্য অন্য ব্রোকারে করতে গেলে MT4 ইনস্টল করো, MT5 ইনস্টল করো, এই করো সেই করো, বহুত ঝামেলা। ইক্সনেসের জন্য সুবিধা হচ্ছে, ইক্সনেসের যে টার্মিনাল, ওয়েব টার্মিনালেই করা যায়, এবং ইক্সনেসের প্ল্যাটফর্মটা আমার কাছে ভালো লাগে। ইক্সনেসের উইথড্র এবং ডিপোজিটে কোনো কমিশন কাটে না, এই জন্য আমার আরও ভালো লাগে, এবং বলতে গেলে এটা একটা ভালো ব্রোকারও আমার মতে, এই জন্য আমি ইক্সনেসে করি। এটা হলো ফরেক্সটা। আর যে বাইনারি করি, সেটা করি আমি কোটেক্স, আইকিউ এবং পকেট অপশনে। তো এগুলোতে যাওয়ার আগে আমি একটু ChatGPT দিতে যাচ্ছি। আপনাদের সবার কাছে অবশ্যই ChatGPT আছে। তো ChatGPTতে যাচ্ছি এই কারণেই, যে কিছু কিছু জিনিস জানার জন্য যদি আমরা একটা পিপলকে আস্কিং করি, যেমন আমাকে যদি আপনি ধর্ম সম্পর্কে কোনো কিছু আস্কিং করেন, তো আমি কি আপনাকে সঠিক অ্যান্সার দিতে পারবো না, কারণটা হচ্ছে আমি তো ওই বিষয়ে বিশারদ না।
তো সেক্ষেত্রে কি হয়, যখন আমরা কোনো একটা কিছু জানার চেষ্টা করি, যেমন আমি একটা বিষয় আজকে জানার জন্য খুবই আগ্রহ প্রকাশ করে এবং খুঁজতেছি, সেটা হচ্ছে এই শিয়া এবং সুন্নিদের নিয়ে। তো আজকে সারাদিনে প্রায় অনেকগুলো ভিডিওতে বিভিন্ন ধরনের ইনফরমেশন তথ্য পাইলাম, এবং আমার স্ক্রিনেও দেখতে পারছেন এই যে বিভিন্ন ধরনের বই, সবগুলো অ্যানালাইসিস নিয়ে আমি একটা সিদ্ধান্তে যাওয়ার চেষ্টা করতেছি একটা জিনিস জানার জন্য। সো এইভাবে অনেকগুলো বিষয় জানতে হয়। তো খুঁজে খুঁজে ওইখান থেকে সঠিক অ্যান্সারটা কালেকশন করা খুবই কষ্টকর। আর যদি আপনি চ্যাট জিটিপি বা গুগলকে আস্কিং করেন তাহলে সেটা দ্রুত পাওয়া যায়। তো মেইন ফ্যাক্ট যেটা হইলো যে বেস্ট ব্রোকার কোনটা বা বেস্ট ওয়ে কোনটা ট্রেডিংয়ের, এই আস্কিংগুলো আমি চ্যাট জিপিটিতে করে দেখাইতে চাইলাম। তো সময় নষ্ট না করি আপনারা নিজেরাই চ্যাট জিপিটি রান করে এর মধ্যে আস্কিং করবেন। আস্কিংগুলো এরকম হবে যে বাইনারির সবচেয়ে ভালো ব্রোকার কোনটা, বা কি বলে ফরেক্সের ভালো ব্রোকার কোনটা, তো নিয়ে আপনারা নিজেরা বাছাই করবেন। তো আমার কাছে যেটা বেস্ট ব্রোকার, আমার কাছে বেস্ট ব্রোকার মনে হয় আইকিউ অপশন। কারণটা হলো আইকিউ অপশনের চার্ট আর যে ফরেক্সের চার্ট, এই দুই চার্টের মধ্যে আমি পার্থক্য খুঁজে পাই না বললেই চলে। যেমন আমার ইন্টারনেট একটু স্লো, খুব স্লো যাচ্ছে। আচ্ছা, এই চার্ট, এই ফরেক্সের যে চার্ট দেখলেন এখন কি হচ্ছে, একটা গ্রিন একটা রেড, তারপরে একটা গ্রিন, তারপরে একটা রেড, তাই না? এই সেম মার্কেটে এই যে একটা রেড, একটা গ্রিন, তারপরে একটা রেড হচ্ছে, তার মানে একই চার্ট। এবং বাইনারি এবং ফরেক্স দুইটা একই চার্ট শো করতেছে। আমি এখানে মার্কেট ওপেন করে আসি কোনটা, ইউরো এবং জাপানিজ ইয়ান, তাই না? এবং ওন্ডার ব্যাপারটা একটু খুলে বলি। ইউরো জেপিওয়াই লিখে আমি যখন সার্চ করছি, দেখেন ইউরো জেপিওয়াই কী আসছে, ইউরো জেপিওয়াই ওন্ডা, তারপরে এফএক্সিএম, ফরেক্স.com, পেপার স্টোর, এই কতগুলো আসছে। যেটাতেই যাবেন না কেন একই, যেইটাতেই আপনি যান না কেন একই মার্কেট ওপেন হবে। আমি যদি একটু দেখার চেষ্টা করি তাহলে কি আছে, বর্তমানে দেখতে পাচ্ছি যে একটা ডোজির পরে একটা রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে, তাই না? তো ইউরো জেপিওয়ে আমি আসি কোনটা, ওন্ডাতে আসি, এই যে ওন্ডা এখানে দেখতে পাচ্ছেন। এবার যদি আমি ফরেক্স.com-এ যাই, একই চার্ট, ডোজির পরে একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে। সো চার্ট একই, সবই একই, কিন্তু আমি ওন্ডা ওপেন করে আসি কেন? ওন্ডার যে সার্ভার, এটা আমাদের এশিয়া রিলিজন থেকে, ওন্ডার যে সার্ভার এশিয়া রিলিজন থেকে আমাদের জন্য বেস্ট। আচ্ছা, তো এক মিনিট এটাকে একটু রিলোড করে নিই। তো এই জন্য সুবিধা যে ওন্ডা থেকে দেখাটা সুবিধাজনক হয়, এই জন্য আমি নিজে ওন্ডা থেকে দেখি। আচ্ছা, এবং সবাইকে রেকমেন্ড করি যে হ্যাঁ ওন্ডা থেকে চার্ট দেখেন, ভালো কিছু বুঝতে পারবেন, ভালো কিছু দেখতে পাবেন। আচ্ছা, আর 2 নম্বর হলো ফরেক্স অ্যান্ড বাইনারি নিয়ে গতকালকে আমি বলছি যে পার্থক্য কি। খুব বেশি পার্থক্য নাই, ছোট ছোট পার্থক্য আছে। সেই ছোট ছোট পার্থক্য অলরেডি বলছি। আমি নিজে অ্যাকচুয়ালি ফরেক্সকে ইউজ করি আমার লং টাইম ফ্রেমে ট্রেডের জন্য, আর মানি মেশিন হিসেবে ইউজ করি বাইনারিকে। তো সর্বপ্রথম অ্যাকাউন্ট ওপেনিংয়ের জন্য আপনি যদি এরকম আইকিউ অপশন লিখে সার্চ করেন, তো আপনি গুগলে এই যে www.iq-option.com পাবেন, iq-option.com একসাথে পাবেন। তারপরে নিচে গেলে আরও অনেকগুলো পাবেন। এই যে সরি, ওটা টুইটার। আমরা যদি পরের পেজে যাই, যে আইকিউ অপশন পাবেন, এরকম অনেকগুলো পাবেন। এবং আপনার কাছাকাছি, অর্থাৎ আপনি যে সার্ভারের আন্ডারে আছেন, এই সার্ভারের আন্ডারে যেটা এসইও করা থাকবে গুগলে, ওইটাই চোখের সামনে প্রথম আসবে। এই জন্য রিয়েল অ্যাকাউন্টটা আমি কোথায় করব, এটা হলো একটা ফ্যাক্ট, যে রিয়েল অ্যাকাউন্ট আমি কোথায় করব এবং রিয়েল লিঙ্ক কোনটা। আমরা যদি কিউটেক্স লিখে সার্চ করি, QUOTEX, তাহলে আপনি দেখেন কতগুলো দেখায়, QXBroker.com, QXBangladesh.com, QX পার্টনার, এটা হলো অ্যাফিলিয়েট, QXBangla.com, QTex বাংলাদেশ বায়ো.লিঙ্ক, এরকম হাজার হাজার ডোমেইন আছে যেগুলো হলো ফ্যাক্ট ডোমেইন। অর্থাৎ আপনারা জানেন যে একটা ওয়েবসাইটকে 1 মিনিটের মধ্যে কপি করে ফেলা যায়, হুবহু একটা ওয়েবসাইট তৈরি করে ফেলা যায়। তো সেক্ষেত্রে এই যে ফ্যাক্ট ডোমেইনগুলো আপনি কোনটাতে অ্যাকাউন্ট করবেন, ইউটিউবে যখন আপনি দেখতে যাবেন ভিডিও কারো একটা, তো তখন ধোকায় পড়ে যাবেন। আমি কারো একটা ভিডিও দেখাইলে সে আমার শত্রু হয়ে যাবে, দরকার নেই। যে ব্যাপারটা কি, যে মনে করেন যে এই ভিডিওটা চলতেছে, মনে করেন আপনি দেখতেছেন সে ট্রেড করতেছে উইন হচ্ছে, ট্রেড করতেছে উইন হচ্ছে, উপরে খেয়াল করবেন ডোমেইন কি আছে তার। অর্থাৎ এই যে এইখানে আসি ট্রেডিং ভিউ চার্ট দিয়ে এই যে ডোমেইন দেখাচ্ছে, ওইখানে তার ডোমেইন কি দেখাচ্ছে এই জায়গাটা খেয়াল করবেন। যদি
ওইখানে দেখবেন যে কিউটেক্সের যে অরিজিনাল ডোমেন qxbroker.com এইটা দেখাচ্ছে নাকি অন্য কোনো নাম দেখাচ্ছে। অনেক ক্ষেত্রে দেখবেন যে এই নামটা অনেকেই শো করে না, আবার অনেকের ভিডিওতে শো করে। ওইখানে যদি আপনি রিয়েল মার্কেটে ট্রেড করেন তখন qxbroker.com ENG-trade এই লেখাটা আসবে। আর যখন ডেমো মার্কেটে ট্রেড করবেন তখন এখানে ইএনজির পরে এই ডেমো ট্রেড লেখা আসবে, এই জায়গায় DEMO দিয়ে ট্রেড লেখাটা আসবে এইভাবে, ঠিক আছে। অর্থাৎ আপনি ডেমো পেজে আসেন, সে দেখবেন যে ডেমো পেজে ট্রেড করে করে আপনাকে দেখাচ্ছে, ঠিক আছে। এইখানে আবার দেখবেন যে গ্রিন সাইন দেখাচ্ছে, অর্থাৎ এই যে আইকিউ অপশনে যেমন এখানে রেড দেখাচ্ছে, আর যখন রিয়েল মানিতে ক্লিক করব তখন এই যে গ্রিন, ওইখানে দেখবেন যে গ্রিনটাই দেখাচ্ছে এবং রিয়েল অ্যাকাউন্ট দেখাচ্ছে। অর্থাৎ আপনি ধরার কোনো বুদ্ধি নেই আপনার, আপনি ধরতে পারবেন না। কিন্তু এই ডোমেন নেমটা দেখবেন যে ভুয়া জায়গায় ট্রেড করতেছে নাকি সঠিক জায়গায়। আবার একটা রিপ্লে অপশন আছে না উপরে দেখতে পাচ্ছেন, রিপ্লে বার, মার্কেটটাকে এরকম ব্যাগে টান দিয়ে নিয়ে যায়, নিয়ে যেয়ে এখান থেকে রিপ্লে করে ছেড়ে দেয়। সে তো আগেই দেখে আসছে মার্কেটটা কোন জায়গায় আপডাউন কোন জায়গায় আপডাউন হচ্ছে, সে ওইটা মনে রেখে ট্রেড করে এবং আপনাকে দেখায়। সো এরকম বহুত কাহিনী আছে। এখন ওই যে স্ক্যাম 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 বলে না সবাই, স্ক্যাম মানে কি আসলে, এই যে ঘটনা, আর কিছু বলতে চাই না। অর্থাৎ এতটুকু বুঝতে হবে যে একজন ট্রেডার এবং একজন ইউটিউবারের মধ্যে বহুত পার্থক্য আছে, বিশাল বড় পার্থক্য আছে। একজন ইউটিউবারের চাঞ্চল্যকর সুন্দর সুদৃশ্য ভিডিও দেখলেই বুঝবেন যে এটারে কেমনে বানাইছে, আর একজন ট্রেডারের ভিডিও দেখলে দেখবেন যে ওর সাউন্ড শোনা যাচ্ছে না, ওর স্ক্রিন দেখতে ভালো না, এই সেই, কারণ ও তো ভিডিওর প্রতি নজর দেয় না, ও তো ট্রেডের প্রতি নজর দেয়। বাই দ্য ওয়ে এগুলো হলো অ্যাকাউন্ট খুলতে, যে উদাহরণস্বরূপ বললাম যে ফ্যাক ডোমেইনে অ্যাকাউন্ট ওপেন করা যাবে না, অরিজিনাল যে ডোমেইন সেই ডোমেইনেও অ্যাকাউন্ট ওপেন করতে হবে। না হলে কি হবে যে কেউ একজন ওই ফাঁদ পেতে রাখছে, আপনি ঠিক হুবহুব ওইখানে যেয়ে অ্যাকাউন্ট ওপেন করলেন, সবই করলেন, তারপরে দেখা গেলো যে আপনি একটা ফ্যাক ডোমেইনে অ্যাকাউন্ট করছেন। তো সাপোজ আইকিউ অপশনে রিয়েল অ্যাকাউন্ট ওপেনের জন্য একটা লিঙ্ক, আমি মনে করেন যে এই আইকিউ অপশনের জন্য অ্যাকাউন্ট ওপেন করবো, এটা আমি সফটওয়্যার ইউজ করতেছি। তো প্রথমত অ্যাকাউন্টটা তো আমাকে ওপেন করতে হবে কিসে, অ্যাকাউন্টটা আমাকে ওপেন করতে হবে হচ্ছে ব্রাউজারে যে। তো ব্রাউজারে আমি লিঙ্কটাকে পেস্ট করলাম, করার পরে এই যে আইকিউ অপশন চলে আসলো। আমরা এই সাইন আপে যদি ক্লিক করি, খুব সংক্ষেপে দেখাই দিচ্ছি, সবাই সাইন আপ করতে পারেন, সেক্ষেত্রে আমার এখানে সময় নষ্ট করার কোনো প্রশ্নই আসে না, তাই না। সো তারপরেও একটু সংক্ষেপে দেখাই দিই। সাইন আপে ক্লিক করলে এই জায়গায় নিয়ে আসবে, অথবা এখানে যে স্টার্ট নাও না কি জানি লেখা ছিল, গেট স্টার্ট, এখানে ক্লিক করলো অ্যাকাউন্ট ওপেন করতে নিয়ে আসবে। এখানে আপনার ইমেল আইডি দিতে হবে, এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে, অর্থাৎ আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড। বাংলাদেশ আসলে তো অটো আসলো, নইলে এখান থেকে সিলেক্ট করে দিবেন। আই এগ্রি দিয়ে সাইন আপে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট হয়ে গেল তৈরি, ঠিক আছে। অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল, এখন আপনার হলো ভেরিফিকেশনের পালা। তো ভেরিফিকেশনের জন্য কী করতে হচ্ছে, ভেরিফিকেশনের জন্য যেটা করতে হচ্ছে, সাপোজ আমার একটা অ্যাকাউন্টে লগ ইন করেই দেখাই। এই জন্যই আমি বলি যে স্টুডেন্ট যখন হয়ে যাবে তারপরে তাকে আমার অনেক কিছুই দেখাইতে হবে। তো যখন দেখাইতে যাব সে আমার পার্সোনাল জিনিস দেখে সে আমার ক্ষতি করার চেষ্টা করবে। এই জন্য পেইড ক্লাসগুলোতে আমি বাইরের কাউকে অ্যালাউ করি না, যে শুধুমাত্র অ্যাডমিশন করা তাকেই অ্যালাউ করি। তো যাই হোক, পার্সোনাল ডাটা, এখানে এসে আপনার পার্সোনাল ডাটা, ফোন নাম্বার দিয়ে দিতে হবে, আপনার ভোটার আইডি কার্ডের পিছনে যা ইনফরমেশন আছে হুবহু তা দিয়ে দিতে হবে। তারপরে এখানে আপনি ভোটার আইডি কার্ড আপলোড করার একটা অপশন পাবেন, আপলোডের এখানে আপনি ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের ছবি আপলোড করে দিবেন। তারপরে এটা এরকম গ্রিন মার্ক আসলে আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে গেছে, আর যদি না আসে তাহলে হয়নি। ছবি তোলার ক্ষেত্রে যেটা খেয়াল করতে হবে, আইডি কার্ডটা একটা টেবিলের উপরে রেখে বা যে কোনো জায়গায় রেখে ছবিটা তুলবেন। আইডি কার্ডের সাইডগুলো যেন ওঠে, সাইডগুলো যদি না ওঠে তাহলে মনে করবে এটা একটা স্ক্রিনশট নেওয়া পিকচার, এই জন্য দিবে না, সাইডগুলো যেন ছবি ওঠে, ওইভাবে নিয়ে তারপরে আপলোড করে দেবেন। সো শনি এবং রবিবারে যদি কেউ আপলোড করে সেক্ষেত্রে ভেরিফাই হইতে একটু সময় লাগে, কারণ শনিবার এবং রবিবার তাদের অফিসিয়ালি অফ ডে, আর অন্য দিন দিলে সাথে সাথেই হয়ে যায়। হ্যাঁ, তারপরে যদি প্রবলেম হয় তাহলে তো ওনাদের সাপোর্ট সেন্টার আছেই, সাপোর্ট সেন্টারে মেল দিলে হয়, অথবা কোনো প্রবলেম হলে আমাকে জানাইলে আমি মেল কীভাবে লিখতে হবে আমি দেখাই দিব। এই যে কন্ট্যাক্ট আছে ক্লিক করলে এই যে ওদের সাপোর্ট মেল, এবং এই যে সফটওয়্যারটা আমি ইউজ করতেছি, সফটওয়্যারটা এই যে নিচে দেখবেন যে সাপোর্ট লেখা আছে, এই যে support@iqoption.com, এটাতে মেল দিলে ওরা রিপ্লাই করে। আচ্ছা, সেকেন্ড অপশন যেটা হইলো যে এই সফটওয়্যারটা কেন আমরা ইউজ করতেছি, সেটা আমি আইকিউ অপশন দিয়ে উদাহরণ দিচ্ছি। কোটেক্সের ক্ষেত্রে, পকেট অপশনের ক্ষেত্রে, এক্সনেসের ক্ষেত্রে, সবার ক্ষেত্রেই সেম।
তো এই সফটওয়্যারটাকে কেন ইউজ করতেছি, সফটওয়্যার এবং আপনার এই ব্রাউজার দুটোর মধ্যে পার্থক্য কী আসলে দেখেন। ব্রাউজারে কিন্তু এই যে দেখেন এই যে ক্যান্ডেলগুলো আপ ডাউন করতেছে, সচরাচর ভালোভাবে বোঝা যাচ্ছে না, এই যে ক্যান্ডেলটা লম্বা হইলো আবার আটকে আছে তারপর ছোটো হবে, কিন্তু যখন আমি সফটওয়্যারে দেখতেছি তখন কিন্তু এই আপ ডাউনটা খুব সহজেই বুঝতে পারতেছি। অর্থাৎ এই সফটওয়্যারটা এই কাজের জন্যই, অনলি ওয়ান এই কাজের জন্যই ব্যবহৃত। আর ওই যে ব্রাউজারের অপশনটা, ব্রাউজার তো বিভিন্ন কাজে ব্যবহৃত, অর্থাৎ ব্রাউজার পার সেকেন্ডে লোড করে না। পার সেকেন্ড বলতে আমি এটাকে বলতে চাচ্ছি যে আমরা যদি আমাদের RUN এই জিনিসটা দেখে রাখবেন সবাই, এটার দরকার আছে, এটা না হলে আপনি আপনার নেটওয়ার্কের অবস্থা বুঝতে পারবেন না। আপনার পিসিতে রান লিখে CMD কমান্ড যদি আমরা করি, CMD কমান্ড করলে এখানে এসে আমরা লিখব যে PING 8.8.8.8, অর্থাৎ এটা আইটি ইস্যু, কিন্তু আপনাকে আইটি ইস্যুর এই ম্যাটারগুলোও জানতে হবে, নাইলে আপনি শুধু এটা জানলে হবে না, কারণ এটা দিয়ে তো আপনি কাজ করবেন। সো এখানে আমি পিং চেক করব আমার পিসি থেকে সার্ভারে যে সিগন্যাল পাঠাচ্ছে এবং সার্ভার থেকে আমার পিসি যে সিগন্যাল রিসিভ করতেছে সেখানে কত পার্সেন্ট পার মিলি সেকেন্ডে লস হচ্ছে। তো এই যে আমার 4টা সিগন্যাল সেন্ড করছে এবং 4টা সিগন্যাল রিসিভ করছে, আমার লস 0%, মানে আমার সিগনালে কোনো লস নাই। কেন লস নাই, যে আমি একটা রিয়েল আইপি ইউজ করি। যদি এমন একটা হয় যে একটা ইউটিউব ভিডিও আপনি দেখতেছেন, লোড হচ্ছে আর আপনি দিকে দেখেই যাচ্ছেন, মধ্যখানে 1-2 সেকেন্ড যদি নেট কানেকশন নাও থাকে, ভিডিওর উপরে কোনো এফেক্ট পড়ে না বা ফেসবুকের উপরে কোনো এফেক্ট পড়ে না। কিন্তু এইখানে যদি 1 সেকেন্ডে না থাকে তাহলে কিন্তু আপনার পজিশন রং হয়ে যাবে এবং আপনি সঠিক ইনফরমেশন না, আমি এই পজিশনেই ট্রেড নিব কিন্তু আমার এখানে নেট নাই, কি হবে, এখানে আটকে আছে, আমি যখন ক্লিক দিছি তখন দেখবো যে আমার ট্রেডটা এই জায়গায় পড়ছে, নিচে পড়ছে। সো এখানে পার সেকেন্ড আমার নেট কানেকশান থাকতে হবে। 2 নম্বর হচ্ছে যে আপনার পিং লস হচ্ছে পার সেকেন্ড, এখানে দেখাইলো যে 2টা বা 3টা পিং লস হচ্ছে, তখন আপনি কি করবেন, TRACERT ট্রেসার্ট স্পেস www 4টে দিয়ে দিছি না .GWGLE.com ট্রেসার্ট যদি আমরা দিই তাহলে এই ট্রেসার্ট আমাদেরকে দেখাবে কি, যে ট্রেসার্ট দিলে ট্রেসার্ট আমাদেরকে দেখাবে আমাদের পিসি থেকে আমাদের রাউটার থেকে আমাদের অনু থেকে আমাদের বাসার পাশে যে পিলার থেকে লাইনটা আসছে সেই লাইন, পিলার থেকে সেই আমাদের যে স্থানীয় অফিস সেই অফিসের লাইন, ওই অফিস থেকে যে ওয়ে হয়ে আসছে লাইনটা, যতগুলো স্টেপ পাড়ি দিয়ে সার্ভার থেকে আসছে সবগুলো লাইনের কোন জায়গায় কত মিলি সেকেন্ড সময় নিচ্ছে কানেকশনের জন্য এবং কোন জায়গায় ড্রপ করতেছে সেটা আমাদেরকে দেখাবে। তাহলে আমরা সহজেই আমাদের ইন্টারনেট কানেকশন প্রোভাইডারকে ডাক দিয়ে বলতে পারবো যে ভাইয়া তোমার এখানে সমস্যা ঠিক করো, আমি মান্থলি বিল দেই, সো আমি এইরকম কানেকশন চাই না, তুমি এটা ঠিক করে দাও আমারে, ঠিক আছে। আর নইলে আপনি যদি বলেন যে আমার এখানে পিং লস হচ্ছে, আমি পার সেকেন্ডে ইন্টারনেট সঠিকভাবে পাচ্ছি না, ও এসে আপনার ভংসং বুঝাবে এই যে দেখেন স্পিড ঠিক আছে অমুক আছে তমুক আছে, তখন কিন্তু আপনি তার কিছু বলতে পারবেন না। সো এই আইটি নলেজগুলো পার্সোনাল সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার জন্য এগুলো আপনার থাকতে হবে। সো আপনারা কোডটা সেভ করে নিতে পারেন, ট্রেসার্ট স্পেস www.google.com, আর প্রথমেরটা হচ্ছে ping.888, এই দুইটা জানলেই হবে, আর বেশি কিছু জানতে হবে না। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি, এইটা হচ্ছে আমার কম্পিউটারের আইপি, তাই না? কীভাবে দেখবো আমরা এখান থেকে কম্পিউটারের আইপি, এখানে যে আবার অনেকেই মনে করবে যে স্যার তো ট্রেডিং শেখাইতে আইসা এখন আবার আইপি অ্যাড্রেসে চলে গেছে, আইটি শেখাইতেছে। এই যে আমার কম্পিউটারের আইপি, হ্যাঁ 192.168.1.1, ঠিক আছে, এটা আমার কম্পিউটার। তারপরে এটা হচ্ছে আমার অনু, এটা আমার রাউটার, এখান থেকে তারপর অন্য এই যে আমার পিলারে লাইন গেছে ওখান থেকে গেছে, এই যে দেখেন একটা জায়গায় এসে ড্রপ করছে, অর্থাৎ আমার পিসি থেকে আমার রাউটারের সাথে কানেক্ট হইতে, অনুর সাথে রাউটারের সাথে কানেক্ট হইতে 1 মিলি সেকেন্ড লাগছে এবং পরের 4 মিলি সেকেন্ডে আমি আমার রাউটারের সাথে কানেক্ট হয়েছি, পরবর্তী 5 মিলি সেকেন্ডে আমি যেখান থেকে ডিস্ট্রিবিউটর মাল্টি সেখান থেকে কানেক্টেড হয়েছি। কিন্তু এই যে সাবমিটিং নেটের সাথে আমি কানেক্টেড হয়ে আছি, তাদের সাথে কানেকশন হওয়ার আগে, অর্থাৎ তার আগে কোনো একটা যেখানে জয়েন্ট আছে সেই জায়গায় আমার এখানে পিং লস হয়েছে, অর্থাৎ এই জায়গায় ডিসকানেক্ট হয়েছে, এই সময়টুকু আমার এখানে ইন্টারনেট কানেকশন ছিল না, তার পরবর্তীতে সরাসরি এই জায়গায় গেছে। তো আমি যখন একটা রিয়েল আইপি ইউজ করি তখন এইখানে স্টেপ আছে 10টা, যদি আপনি একটা শেয়ার নেট ইউজ করেন আপনার এখানে স্টেপ হইতে পারে 15টা, 20টা বা 30টা বা 40টা, অর্থাৎ শেয়ার নেট হলে এটা একটা সমস্যা যে 1000টা লাইন ঘুরে আসে, এই জন্য সমস্যা, ঠিক আছে। আপনি যদি নেটওয়ার্কিং ম্যাপ লিখে গুগলে সার্চ করেন, NETWORKING নেটওয়ার্কিং
ম্যাপ, তাহলে যে ছবিগুলো পাবেন এখানে আপনি বুঝতে পারবেন খুব সহজেই যে আমরা একটা নেট কানেকশনের সাথে কিভাবে কানেক্টেড হয়ে আসি। অর্থাৎ যদিও এখানে কোনো তার নাই, কিন্তু যদি এটা তার হইতো তাহলে এরকম মাকড়সার জালের মতো আমরা দেখতে পাইতাম যে এই এমনি এমনি এই কানেকশনের সাথে কানেকশন হয়ে আসি আমরা। বহুত মজার একটা জিনিস। মনে করেন এটা আমার পিসি, এটা হচ্ছে রাউডার, এটা হচ্ছে সাবমিটিং নেট, তারপরে এটা হলো ইন্ডিয়া সার্ভার, এদিক হয়ে আমি সিঙ্গাপুর সার্ভারের সাথে কানেক্টেড হয়ে আছি। এইখানে আবার আরেকটা আছে আমাদের পাশে পঞ্চগড়, তারপরে আরেকটা আছে মনে করেন বগুড়া, আর একটা আছে মনে করেন যে সাপোজ গাইবান্ধা। এখন আমি এখান থেকে একটা ক্লিক করলাম সিঙ্গাপুর সার্ভারে, মনে করেন যে আইকিউ অপশনের সার্ভার, অর্থাৎ আমাকে যেতে হলে এই কানেকশানে যেতে হবে। আমি একটা ক্লিক দেবো এইখানে, এই কানেকশানে যে এইখানে যাবে, আবার ওইখান থেকে সার্ভার যখন আমার ক্লিকটাকে রিসিভ করবে, অর্থাৎ আমি বাই করলাম বা সেল করলাম, রিসিভ করবে, তখন এটার কনফার্মেশনটা দেখাবে না, কনফার্মেশনটা এই ওয়ে হয়ে আসবে। এখন এই এই জায়গায় মনে করেন নেটওয়ার্কিং জ্যাম লেগে আছে, তখন কি হবে, তখন রাউডার হয়ে এদিক দিয়ে চলে যাবে। যদি দেখা যায় এটাও জ্যাম হয়ে আছে, তখন এদিক দিয়ে হয়ে এদিক দিয়ে যাবে। যদি দেখা যায় যে এইটাও যাওয়ার সময় খোলা ছিল, আসার সময় জ্যাম হয়ে আছে, তখন রিপ্লেটা এদিক হয়ে আসবে। অর্থাৎ এই বিভিন্ন রোড আছে, ওয়ে আছে, কোন রোড হয়ে কোন রোডে যাবে। যাই হোক, এত কিছু আমাদের বোঝার দরকার নাই। আমাদের জানা এবং বোঝার দরকার এতটুকু যে আমি মার্কেটে পার সেকেন্ডে আমার নেট কানেকশন লাগবে। আমার কম্পিউটারে একটা ফাইল ওপেন করতে গেলে আমি এরকম করে একটা ক্লিক করি, এটা 10 মিনিট পরে আসে, সরি 10 মিনিট না, 5 সেকেন্ড বা 10 সেকেন্ড 20 সেকেন্ড পরে আসে। সো আপনি এই পিসিটাকে ইউজ করেন যদি এই কাজে, ইম্পসিবল, আপনি সাকসেস হইতে পারবেন না। আপনি এয়ারটেলের ইন্টারনেট ইউজ করতেছেন, আপনার এলাকায় 2G বা 3G ইন্টারনেট, কিন্তু আপনার হাইফাই একটা ফোন আছে, আপনি বলতেছেন আমার ফোনের তো সেই শক্তি, কিন্তু আমি ক্লিক দিচ্ছি, হইতেছে না, ইম্পসিবল, ইম্পসিবল, হবে না এটা দিয়ে। সেক্ষেত্রে আপনার পার সেকেন্ডের ইন্টারনেট কানেকশান লাগবে। আপনি যখন আপনার নেটওয়ার্ক প্রোভাইডারকে বলবেন যে SPWD আমার নেটওয়ার্ক স্লো, আমাকে আপনি এটা ফাস্ট করে দেন, বা আমি 10 Mbps-এ আসি, আমি স্পিড পাচ্ছি না, সে এসে আস্তে করে এইটাতে ঢুকবে, ফাস্ট.com অথবা ওকলা.com, যে কোনো একটাতে ঢুকবে, ঢুকে দেখাবে এই যে দেখেন আপনার নেটওয়ার্ক স্পিড তো 10 Mbps/সেকেন্ডে আছে, তাহলে কেন আপনি বলতেছেন যে স্লো। ঠিক আছে ভাই, এগুলো কিন্তু সবসময় রিয়েল ইনফরমেশন দেয় না। এবং 10 Mbps আছে সেটা ঠিক ঠিক আছে 8 মিলি সেকেন্ডে, লিটেন্সি হচ্ছে 8 মিলি সেকেন্ডে সে আনলোড করছে, এই 8 মিলি সেকেন্ড সে আনলোড করছে, আর লোড করছে 39 মিলি সেকেন্ড, সেটার উপরে বেস করে 9.6 Mbps আমার স্পিড আছে, কিন্তু আমার তো লাগবে 5 মিলি সেকেন্ডে। সো এটা আপনার ওনাকে বুঝাইতে, ওনাকে ধরার জন্য এই জিনিসটা আপনার জানতে হবে। সো দেখাই দিলাম। তাহলে আপনার কি লাগবে, একটা হাই স্পিড পিসি লাগবে, এবং আপনার নেট কানেকশনটা রিয়েল আইপি হতে হবে, হোক সেটা 2 Mbps বা 3 Mbps বা 5 Mbps বা 10 Mbps। আমি নিজে 10 Mbps ইউজ করি, সেটা আপনারটা যে কোনো এমবিপিএস হইতে পারে, নো ইস্যু, কিন্তু যেটা আপনার জন্য বরাদ্দ সেটা আপনার জন্যই। অর্থাৎ 2 Mbps আপনি যদি কিনেন, আপনি 2 Mbps স্পিডটাই পাবেন। ঘটনাটা লাগবে হচ্ছে এরকম। কিন্তু যদি সেটা শেয়ার নেট হয়, তাহলে যে প্রবলেমটা হবে, আপনাকে বলছে যে আপনি রাত 12টার পরে দেখবেন যে একটা 1 GB মুভি ডাউনলোড দিচ্ছেন, ধুম করে হয়ে যাচ্ছে, কিন্তু আপনি 8টার সময় ডাউনলোড দিচ্ছেন, হচ্ছে না। মানে ওই সময় 10 Mbps বা 15 Mbps দিয়েছে, সবাই ভাগাভাগি করে খাচ্ছে। ঠিক আছে, এই ধরনের নেটওয়ার্ক হলে হবে না, রিয়েল নেটওয়ার্ক লাগবে। 95% মানুষ লুজার। কেন লুজার? এই মার্কেটে 95% মানুষ লুজার, অনলি 5% আর্ন করে। কেন? কারণটা হচ্ছে যে তার নাই হার্ডওয়্যার ঠিক, অথবা তার ইন্টারনেট ঠিক নাই, অথবা তার নিজের কন্ট্রোল নাই, তার কাছে কি নাই, যে একটা রিলায়েবল স্ট্র্যাটেজি নাই, তার কাছে কি নাই, একটা রিলায়েবল টুলস নাই, তার কাছে কি নাই, তার কাছে অ্যানালাইসিস করার যে ওয়ে সেটা নাই, তার কাছে চেক পয়েন্ট নাই। তো সে কী করতেছে, আরও একটা দেখছে বা ভিডিও দেখছে বা এই দেখছে সেই দেখছে, মাঝামাঝি একটা পর্যায় থেকে খালি ক্লিক করে যাচ্ছে, লস করে মার্কেট থেকে বের হয়ে যাচ্ছে। কিন্তু সে লার্নিংয়ের পিছনে যাচ্ছে না। আজকে $10 দিয়ে ওয়ার্ক করে লস করে ফেলতেছে, পরের দিন আবার $10 তুলে লস করতেছে, কিন্তু ও এটা থিঙ্ক করতেছে না আমি যদি $20 দিয়ে আগে লার্নিং করে আমি টোটাল রাস্তাটা ক্লিয়ার করে তারপরে মার্কেটে আসি, তাহলে যে আমি ভালো রেজাল্ট করবো একবারই, সেটা সে বুঝতে পারতেছে না। এটা হচ্ছে আমাদের বাঙালিদের দশা, বাঙালিদের দশা। সো ফার্স্ট লার্ন অ্যান্ড দেন ইউ ক্যান আর্ন ইজিলি। যদি আপনি লার্ন করেন তাহলে আপনি ভালোভাবে আর্ন করতে পারবেন ইজিলি।
আচ্ছা, যাই, এইবার কথা হলো ওইদিকে গেল, তাহলে আমরা অ্যাকাউন্ট এইভাবে ওপেন করব। আর 2 নম্বর হচ্ছে সফটওয়্যার তাহলে কেন ডাউনলোড করব, সফটওয়্যারটার লিঙ্ক আমি দিয়ে দিব, এই সবগুলো লিঙ্ক আপনাদের দিয়ে দিব, কোনো সমস্যা নেই। এই যে আমরা তাহলে এখান থেকে সফটওয়্যার কিভাবে ডাউনলোড করব, সফটওয়্যার ডাউনলোড করার জন্য চলে যাব আমরা এই লিঙ্কে, এই লিঙ্কে গেলে অটোমেটিক সফটওয়্যার ডাউনলোড শুরু হবে, কারণ ওই সফটওয়্যারের লিঙ্কে আমি নিয়ে আসছি, ওই লিঙ্কটাকে আমি সেভ করে রাখছি, এই যে অটোমেটিক ডাউনলোড শুরু হয়েছে। যদি না হয় তাহলে আপনি কি করবেন, পুনরায় ডাউনলোড শুরু করুন, এখানে একটা ক্লিক দিলে ডাউনলোড হয়ে যাবে। তারপরে এটাকে কোথায় পাবো, আমরা আমাদের ডাউনলোড ফোল্ডারে পাবো। এখান থেকে আমাদের এই যে শো ইন ফোল্ডার, শো ইন ফোল্ডারে ক্লিক করলে আমাদের ডাউনলোড ফোল্ডারে চলে গেছে, এখানে ডাবল ক্লিক করে আমরা এটাকে ইনস্টল করে ফেলবো। ইনস্টল করে ফেললে পরে এই সফটওয়্যারটা কোথায় পাবো, আমাদের এখানে যে আইকিউ লিখলে আমাদের এখানে চলে আসবে, এটাকে আমরা ওপেন করব, করার পরে আমাদের আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আমরা ইউজ করা শুরু করে দেবো। লগ ইন করলে আমরা কি উইন্ডো পাবো, এই সেট আপগুলো তখন থাকবে না, কারণ এগুলো তো আমি পরে করছি। সো আমি আইকি অপশন দিয়ে উদাহরণ দিচ্ছি, কোটেক্স মোটেক্স যেখানে যান সব একই জিনিস, এক্সনেসে যান, ফরেক্সে যান, হ্যাঁ, এক্স নোভাতে যান, যেখানে যাবেন সেখানে সব একই জিনিস। আচ্ছা, আমি এটাকে হাইড করে দিচ্ছি। সর্বপ্রথম উইন্ডোটা পাবেন হচ্ছে এরকম, আমি অধিকাংশ সেট আপ দেখাবো আইকিউ অপশনে এই জন্য, কারণ আইকিউ অপশনের রিলায়েবিলিটি বেশি এবং অ্যাকুরেসি বেশি, এই জন্য এটাতে দেখাবো। আর এইটার মতো ঝামেলা, আইকিউ অপশনের মতো ঝামেলা অন্য ব্রোকারে নাই, এই জন্য ঝামেলাপূর্ণটা দেখাবো, তাহলে যেগুলো ইজি ওগুলো অটোমেটিক হয়ে যাবে। তো 30 মিনিট হয়ে গেছে, বেশিক্ষণ কন্টিনিউ করবো না, আর 10 মিনিট। সো এখান থেকে আমরা কি করব, সর্বপ্রথম এসে আমাদের এখানে চার্ট প্যাটার্ন সেট আপ করে দেবো হচ্ছে ক্যান্ডেল, এই যে ক্যান্ডেল, এখানে আরও অনেক টাইপের ক্যান্ডেল আছে, এগুলো নিয়ে পরে আলোচনা করব। ক্যান্ডেল সেট আপ করে দিব, তারপরে হচ্ছে এখানে টাইম সেট আপ করে দেবো 1 মিনিট, এটা হলো ক্যান্ডেল টাইম, ক্যান্ডেল টাইম পিরিয়ড, ওকে। তারপরে এগুলার নিচে আর কিছু করার দরকার নাই, এইখানে সেট আপ করে দেবো টাইম ফ্রেম 30 মিনিট, ঠিক আছে, ক্লিয়ার। এইবার হচ্ছে প্রতিবার যতবার আমরা মার্কেটে ঢুকবো ততবার এগুলাকে কেটে দিব, কেটে দিয়ে নতুন করে প্লাসে যাব, প্লাসে যাই, এখান থেকে অপশনে ক্লিক করলে এখানে আমরা পাবো কি, বাইনারি অ্যান্ড ডিজিটাল, আর ফরেক্সে ক্লিক করলে এখান থেকে আমরা ফরেক্স পেয়ে যাব। ফরেক্সে যদি ইউরো ইউএসডি ওপেন করি, তো ফরেক্সের ইউরো ইউএসডি যে জিনিস দেখাচ্ছে রেড গ্রিন গ্রিন, আমরা যদি এখানে বাইনারির ইউরো ইউএসডি ওপেন করি তো কি রেড গ্রিন গ্রিন, আমরা যদি এখানে ডিজিটালের ওপেন করি, ডিজিটাল ইউএসডি সেম, অর্থাৎ একই চার্ট। সো যারা এই ভুলভাল বকে যে ফরেক্স আলাদা বাইনারি আলাদা এই হয়েছে সেই হয়েছে, ভাই যে জানে না তার কাছে হাজার প্রকারের অজুহাত থাকেই, আর যে জানে তার কাছে কোনো অজুহাত নাই, সে কাজ করে। তো অজুহাত খুঁজে কোনো লাভ নাই, কাজ করতে হবে, কাজ হচ্ছে মেইন জিনিস। এখন কথা হলো আপনি এইখানে যদি করেন তাহলে আপনাকে কি করতে হবে, পিস ভ্যালু হিসাব করে আপনাকে টিপি অ্যান্ড এসএল সেট করে বাই সেল করতে হবে। আর যদি আপনি এইখানে করেন তাহলে ওই কাহিনী নাই, আপনি কত ডলার নিয়ে করবেন এবং এক্সপায়ারেশন কতক্ষণ টাইমের জন্য হবে সেটা দিয়ে আপনার করতে হবে, সোজা হিসাব। এখন যেটাতেই যান না কেন, আমি দুইটাই দেখাবো, ফরেক্সের জন্য আরও একটা আলোচনা হবে, তারপরে ফরেক্সে যাব, আজকে বাইনারি দেখাই দিচ্ছি। তো এই চার্ট দেখলাম আমরা, দেখার পরে তাহলে এইটা পাইলাম। এখন যদি স্ট্র্যাটেজি বলে এমনটা, এখানে কিন্তু ওই প্রেডিকশন তারপরে অনুমান বলতে কোনো কিছু নাই। যদি ঘটনাটা এমন হইতো যে প্রেডিকশন বা অনুমান বলতে কিছু একটা আছে, আমি মনে করতেছি এখন বৃষ্টি আসবে, কই আসলো না তো, তাহলে এইখানে আপনি কিভাবে মনে করেন যে এইখান থেকে এই হবে বা সেই হবে, আপনাকে পুরোটাই অ্যানালাইসিস করতে হবে। আপনার আবহাওয়া অধিদপ্তর যখন বলে যে আজকে রেইন, হেভি রেইন হবে, এই যে আমার এখানে কম্পিউটারে দেখাচ্ছে যে কি ক্লাউডি ভাব, হ্যাঁ, এই যে আমার এখানে দেখাচ্ছে কি 83 ফরেনহাইট তাপমাত্রা, এবং হচ্ছে যে জুন রেইনফল ওয়াজ আনইউজুয়ালি হাই, ঠিক আছে। সো এরা এই যে ইনফরমেশনটা দিচ্ছে কিসের উপরে বেস করে দিচ্ছে, সেই ইনফরমেশন দিচ্ছে যে তার ওখানে অ্যানালাইসিস করে সে সেটার কথা বলতেছে, অ্যানালাইসিস ছাড়া কিন্তু বলতেছে না। সো আমরা যদি এখানে প্রেডিকশন করার চেষ্টা করি কোনো লাভ নেই। এখন কথা হলো আমি যে সেট আপটা দিচ্ছি সেই সেট আপ বোঝার আগে আপনাকে ক্যান্ডেল টাইমিং বুঝতে হবে এবং পজিশনিং বুঝতে হবে, এইগুলো নিয়ে আলোচনা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাসে, ক্যান্ডেল রিডিং, তারপরে টাইম রিডিং, পজিশন রিডিং অ্যান্ড স্ট্র্যাটেজি, আমরা দ্বিতীয় ক্লাসে ওইটা নিয়ে আলোচনা করব। আজকে আমরা অ্যাকাউন্ট ওপেনিং রিকোয়ারমেন্ট সম্পর্কে বুঝলাম। তাহলে রিকোয়ারমেন্ট হলো কি কি, অ্যাকাউন্ট ওপেনিং করার জন্য আমরা যে ব্রোকারেই অ্যাকাউন্ট করি না কেন, প্রথম আইকিউ অপশনেই করেন, দ্বিতীয়টা কোটেক্সে করেন, তৃতীয়টা ইক্সনেসে করেন। তো ইক্সনেস যেহেতু ফরেক্স, ওইটা আমি কালকের ক্লাসে সুযোগ হলে দেখাবো, নাহলে পরশু দিনের ক্লাসে দেখাবো। আর আজকে আইকিউ অপশনটা দেখাইলাম, অ্যাকাউন্ট ওপেনিং, কোটেক্সেরটাও সংক্ষিপ্ত আকারে দেখাই দিচ্ছি, সফটওয়্যার ডাউনলোডটা দেখাই দিলাম, এইটা হোমওয়ার্ক করে ফেলবেন।
তাহলে এই যে প্রথমে দিয়ে দিয়েছি আমি এইটাই দিয়ে দিব আপনাদেরকে। রিয়েল অ্যাকাউন্ট ক্রিয়েট, আইকিউ অপশনে রিয়েল অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট করে ফেলবেন, সফটওয়্যার ডাউনলোড করে ফেলবেন। যদি কেউ মোবাইলে দেখতে চান, মোবাইলে কিন্তু কাজ করা যাবে না, যত দামি মোবাইলই হোক না আপনার, কোনো কাজ করা যাবে না। ল্যাপটপের ডিসপ্লে লাগবে, বড় ডিসপ্লে লাগবে এবং অ্যানালাইসিসের বহুত ম্যাটার আছে, ঠিক আছে। তারপরে এটাকে নিচে নামাই দেব। এটা হলো ওয়ালেট, কোর্টেক্স অরিজিনাল অ্যাপ, এগুলোর দরকার নেই, এগুলো আউট করে দিই। আচ্ছা, তারপরে এখানে হলো যে আপনি যদি মোবাইলের অ্যাপ ডাউনলোড করতে চান তাহলে এইটা লিঙ্ক থেকে কপি করে অ্যাপ ডাউনলোড করবেন, কারণ যখনই আইকিউ অপশন লিঙ্কে সার্চ দেবেন হাজার হাজার অ্যাপ আসবে, অরিজিনাল কোনটা বুঝবেন কেমনে? সেক্ষেত্রে লিঙ্কে ঢুকে এখান থেকে ডাউনলোড করে নেবেন। কোর্টেক্সের অ্যাকাউন্ট ওপেন করার জন্য হচ্ছে এই যে লিঙ্ক, রিয়েল অ্যাকাউন্টের লিঙ্ক, এটাতে যদি আপনি ঢোকেন, এটাকে কিন্তু শর্টকাট করা আছে যাতে কোনো প্রকারের ইয়ে না আসে। এই জন্য আপনাকে কি করতে হবে, এরকম ওই সেম সিস্টেম, এটাতে ঢুকলে আপনার কোডেক্সে ঢুকে যাবে, তারপরে আপনি ইমেল আইডি দিয়ে অ্যাকাউন্ট করে ফেলবেন। কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। তারপরে যেটা হলো ওইটার অ্যাপ ডাউনলোডের জন্য, আর পারফেক্ট মানি আপাতত দরকার নেই, পরবর্তীতে ওটা দেখাই দিব। আচ্ছা, এখন কথা গেল এই শেষ। তারপরে হলো স্ট্র্যাটেজি সেটআপ। স্ট্র্যাটেজি সেটআপটা কিভাবে করব এটা দেখি। হ্যাঁ, আমি গ্রুপে, আপনাদের যে গ্রুপে, আপনি যে গ্রুপে আছেন সেই গ্রুপে এই লিঙ্কটা দিয়ে দিব। সেটা হচ্ছে যে একটা স্ক্রিপ্ট দিয়ে দিব। এটাকে কিভাবে সেট আপ করবো আমরা একটু দেখি। ইন্ডিকেটর স্ক্রিপ্ট ইনগেলফিং প্যাটার্ন। হ্যাঁ, আমি স্ক্রিপ্টটা আমার এখান থেকে বের করে নেই, কপি, এখান থেকে স্ক্রিপ্টটাকে আমি ডিলিট করে দিচ্ছি, যেহেতু আমি এখন সেট আপ করে দেখাবো এই জন্যই ডিলিট করে দিচ্ছি। তো এই টেক্সট ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দিব, ইএনজি, ঠিক আছে। এই টেক্সট ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা কি করবেন, এই টেক্সট ফাইলটাকে ওপেন করবেন, করার পরে কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল এ সি কপি করে ফেললেন, তারপরে এটা কেটে দিলেন। তারপরে আপনার আইকিউ অপশনে যাবেন, আইকিউ অপশনে যাওয়ার পরে ইন্ডিকেটর, এখানে যে এই যে উপরে স্ক্রিপ্ট, এখানে যাবেন। তারপরে হলো কি অ্যাড ম্যানুয়াল, এখানে যাবেন, যাওয়ার পরে এখানে ক্লিক করবেন। তারপরে এটাকে ব্যাক স্পেস দিয়ে কেটে দিয়ে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন, ঠিক আছে। কন্ট্রোল ভি দিয়ে কিন্তু পেস্ট করতে হবে। আবারও দেখা দিচ্ছি, ইন্ডিকেটর, এখানে এসে অ্যাড ম্যানুয়াল, কন্ট্রোল এ দিয়ে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলেন। তারপরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলেন। মাউস দিয়ে পেস্ট হবে না, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে হবে। তারপরে সেভ হয়ে গেল। এবার আমরা আবার ইন্ডিকেটরসে যাব, তারপরে স্ক্রিপ্টস, এখানে এসে দেখতে পাবেন যে ইনগেলফিং প্যাটার্ন, এটাতে ক্লিক করবেন। করার পরে সাপোজ এটাকে আপটাকে আমি গ্রিন করে দিলাম, অথবা যেটা রাখতে সেটাও রাখতে পারেন, এটাকে রেড করে দিলাম, দিয়ে অ্যাপ্লাই করে দিলাম, শেষ, ডান, ঠিক আছে। এইবার আপনার কাজ হচ্ছে সেট আপ ডান। এখন হচ্ছে আপনার দরকার এরকম একটা ট্রেন্ড, যখনই এরকম ডাউন ট্রেন্ড বা আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড যখন হবে, সেই ডাউন ট্রেন্ডে ইএনজি আসলে এখানে আপনি কি করে দিবেন, 5 মিনিটের জন্য, এই যে এখানে এক্সপাইরেশন 5 মিনিট দিয়ে ডাউনে ক্লিক করে দিবেন, ঠিক আছে। সো আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে। আগামী ক্লাসের রুটিন আপনাদের কাছে অলরেডি আছে, এই যে রুটিনটা। আগামী ক্লাস কী বার? আগামী ক্লাস হচ্ছে 13 তারিখ। 13 তারিখ, আচ্ছা। এটা কালকে 10, আজকে 10, কালকে 11। আচ্ছা, আমি কালকে আর একটা ক্লাস নিয়ে এটার ফুল সেট আপটা দেখাই দিব, ঠিক আছে। 30 মিনিটের একটা ক্লাস নিয়ে ফুল সেট আপটা দেখাই দেবো। অর্থাৎ এই 13 তারিখের ক্লাস হবে এবং আগামীকালকে আর একটা ক্লাস নিয়ে ওইটাতে দেখাই দিব ফুল সেট আপ, এবং ওইটা ধরে কিভাবে ট্রেড করতে হবে। আর তার সাথে ক্যান্ডেল রিডিং অ্যান্ড টাইম রিডিং, এইটা নিয়ে আলোচনা করে দেবো। আবার 13 তারিখের ক্লাসে যে পরবর্তী অংশটুকু আলোচনা করব, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে।